প্রাণায়ামাং নিখিলজারিণী শেষবতা শক্তিং সাধনা পুষিত সান্ত্বনাদায়িনী আত্মতারিণী পরম সুখদাং স্বস্তি বিদ্যিদায়িনী নমস্তে জগদ্ধাত্রী দুর্লোক ভূলোক পারিণী ওং হিং সিং সিং ঈশ্বরী চঞ্চলা শততূপা মহাকালিকৈ নমো নমো ব্রহ্মমার্গ প্রদর্শকম প্রেম ভক্তি বিধায়কম শান্তি স্বস্তি বিনায়কম চ পৌরনবী বর্তমান দেবের চরণে জানায় শতকোটি প্রণাম। এই টিকার উপস্থিত দাদাদের জানায় রাও জয়গুরু, মায়েদের জানায় ভক্তিমতী রাও জয়গুরু। এই ধর্মসভা আলোচনা খুব ভালো লাগলো। সকাল থেকে প্রোগ্রাম শুনেছি কিন্তু আমি আসতে পারিনি, এর জন্য আমি দুঃখিত। ঠাকুর আমাকে ক্ষমা করুন। এই জানিয়ে আমি আজকের মাতৃসঙ্গে কিছু আলোচনা করছি যে আমার খুব ইচ্ছে ছিল যে আমি সৎসঙ্গ শেষ করে আসি কিন্তু না, আমি সোনুবাবুর কীর্তন আমি শুনে এত আমার শান্তি লাগলো। আমার মনে হলো যেন আমার রোগ শোক দুরারোগ্য ব্যাধি সব সরে গেছে। হ্যাঁ, আমি সৎসঙ্গে অ্যাটেন্ড করতে পেরেছি। ঠাকুরকে যা চাওয়া যায় ঠাকুর তাই দেয়। ঠাকুরকে বাড়ি থেকে যদি জানিয়ে আসি যে ঠাকুর আমি যদি একটা দীক্ষা করাতে পারি, ঠাকুর সেইটাই করে। আমি সবসময় এটা পরীক্ষা করে দেখেছি। ঠাকুরকে কি পরীক্ষা করব? ঠাকুরই তো আমাকে পরীক্ষা করবে, এটা আমার বলা ভুল। মায়ের ধর্ম হচ্ছে নিষ্ঠা ধর্ম, শুশ্রূষা, সেবা, সাহায্য, সংরক্ষণ, প্রেরণা প্রয়োজন। আমরা যদি এই ধর্মগুলো যদি পালন করতে পারি তাহলে আমরা সত্যি একটা রত্নগর্ভা মা হতে পারবো। হ্যাঁ, একটা সুসন্তানের জননী হতে পারবো। আমরা আগে ছিলাম মেয়ে, তারপরে এখন হয়েছি বউ একজনের, তারপরে একজনের মা, তারপরে একজনের শাশুড়ি মা। এইভাবে যেন আমরা হয়ে চলতে পারি, আমরা আমাদের ছেলে মেয়েদের যেন এইভাবে এই পথে যেন নিয়ে আসতে পারি। আজকে ঠাকুর বলেছেন যে আচার্যদেবের বর্তমান আচার্যদেবের বাবা যে ছিলেন অশোকদা, তাকে বলেছিলেন জানিস অশোক, আমি না বলছি মানে আমাদের পঞ্চম পুরুষ পর্যন্ত মানে এমনভাবে দীক্ষায় সারা বিশ্বে ছড়িয়ে যাবে যে একটাও বাকি থাকবে না। অবিন্দা তাই দেখিয়েছে, তাই করছে। আজকে 21 বছরে যে ছেলেটি যে করছে, কার উদ্দেশ্য নিয়ে সে চলছে? আজকে মা যে ছিলেন নিষ্ঠা ধর্ম ভাবে যে মাকে যা উচিত। আপনি কি এসে বেঙ্গলিরে কয়েছে আপনি কি আপনি কোঠি নামবেন? মুই বললাম যে ওই ঝারসুগুড়া ওলাবো আর আপনি কোঠি যাবেন? মুই আহমেদাবাদে যাওছি পূর্বর লাগে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এমনি করে কথাবার্তা হয়ে খালি এনটা কহিল, আচ্ছা বলুন তো আপনি কোন দীক্ষিত, কোন ঠাকুরঙ্ক দীক্ষিত? বেঙ্গলিরে কয়েছে। মুই কলে কেন আমি কোন ঠাকুরের দীক্ষিত আপনাকে দেখি কি কেনটা লাগেছে? আমি তো ড্রেস কিনে আছি। হ্যাঁ না, আপনি ড্রেস কিনলেবি, আপনার মনের মধ্যে যেন একটা জাগ্রত আছে, অনুকূল ঠাকুরে আপনি দীক্ষিত। ওই কেন আচ্ছা আচ্ছা আপনি জানি পারলেন? হ্যাঁ, আমি সব আপনাকে দেখেছি। আপনি যেত টাইমে উঠেছেন, আপনি কোন যে করছেন, আপনি কিন্তু কোনো দিকের আপনার ধ্যান নেই, খায় ঠাকুরঙ্কর নাম জপ করেছেন। আর ইষ্টবিধি দেখলে আমি বুঝি পারলাম আপনি জনে ঠাকুরঙ্ক দীক্ষিত। এনটা করে যদি আমরা সমস্যা চলি পারি, যে বি যেনটা ড্রেস কিন্তু তাহার মনের মধ্যে যদি সে ঠাকুরঙ্কর কিছু জাগ্রত যদি আসি পারে, তাহলে সে একজন রত্নগর্ভা মা হয়ে পারবে। এই বলি আজকে আমি আমার ছেলেকে এনেছি, চল আমি কোথায় যাচ্ছি দেখবি। এই যে দেখা বোঝা 21 বছর 25 বছর ছেলে মেয়েরা মায়েদের সঙ্গে আসছে যাচ্ছে, তারা দেখছে মা একটা ভালো আদর্শের পথে যাচ্ছে। সে ছেলেমেয়েরা বহুত খুশি, তারা ভাবছে আমরা খুব শান্তিতে আছি, আমাদের জীবনে কোনো চিন্তা নেই। এই বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। বহুত সুন্দর ভাবে